হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ব্লগটা হচ্ছে কালকে অষ্টমী স্নান থেকে আসার পর থেকে। হ্যাঁ, তো মেয়ে তো টিউশনিতে চলে গেল। তারপর আমি দেখো এখানে চিড়া, মুড়ি, খই, গুড় আর দই নিইনি। দইটা আমি অত একটা পছন্দ করি না, আর দইটা নিইনি আর কি। তো এখানে নিয়েছি দুধ। তো এখন এটা খাবো, আর আসার সাথে সাথেই তো আর রান্না করা যাবে না, রান্না করলেও সময় লাগবে হতে না। তার জন্য এই যে এগুলি নিলাম, নিয়ে এখন খাবো। তো পিকুকে বলছি তুমি একটু খাও, ও বলছে খাবো না। ওই যে রাস্তায় কেক নিয়েছিল, ও এসে ওই কেকটা খেয়েছে। তো তবু বললাম একটু খাইয়ে দেখ, মানে টেস্টি হয়েছে। ও বলছে না খাবো না। তারপর আমি খেলাম, খেয়ে তারপর রান্নাবাড়ি করতে হবে। তো ওকে তাও আবার মুখের সামনে নিয়ে গেলাম, বলছে না আমি খাবোই না। রান্নাবাড়ি বলতে আজকে ভাবছি একটু নিরামিষই খাবো, আজকে মঙ্গলবার, তো এখন থেকে ইচ্ছা আছে নিরামিষ খাওয়ার। আজকে মঙ্গলবার, তো এখন থেকে মঙ্গলবার নিরামিষ খাবো। শনিবার যেমন স্ট্রিক্টলি নিরামিষ খাই, তো ওরকম মঙ্গলবারেও খাবো। বাজার থেকে আসার সময় পনির নিয়ে আসলো, পনিরে দেখো কত জল। এটা রান্না করবো আজকে পনির। খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে, আগে পনিরটা কাটবো। এদিকে তো আলু বসিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হবে, আলু দিয়েই করব পনিরটা। তো পনিরটা বড় বড় করে কেটে নিচ্ছি, তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে ছুলে নিব। খাওয়া দাওয়া করে যে সজনা কেটে নিলাম, আর আলু সেদ্ধ বসিয়েছি। তো সজনা আর আলু সেদ্ধ দিয়ে পনির করব। তো সকালে সেই 4:30 না 4:15টার দিকে বোধহয় উঠেছি, 4টা কি 4:15 হবে। তো উঠে কাজকর্ম করে গেলাম, আসলাম না, এত এখন ঘুম পাচ্ছে। আর কালকে ব্যাগ ট্যাগ রেডি করলাম, কাপড়টা কোনটা স্নান করে করবো, কোনটা পরে যাব। তারপরে চিড়ি, খই, দই এগুলি সব রেডি করে রেখেছি। এগুলি করতে করতে মানে কালকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তার জন্য এখন ঘুম ভাব আছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোতে পারবো না, কারণ মেয়ে চলে আসবে। ও এসেই বলবো ভাত খাবো। আর মানে মেয়ে তো টিউশনতে গেছে, এসেই বলবো ভাত খাবো। তার জন্য এই যে চটপটি একটু খালি আলু সেদ্ধ বসিয়েছি, সেটি উঠলো। তো ভাত আর এই পনিরের ঝোল, এত মনে হয় কি বিছানায় একটু মানে চোখ বন্ধ করলেই ঘুমিয়ে পড়বে এরকম। যাই হোক, এখন চটপট রান্না করব। রান্না করে তারপর দেখি, একটু চোখ বন্ধ না করলেই নয়, এত মানে কি বলবো, এত ক্লান্ত লাগছে। তো এদিকে একটু রান্না টান্না করে, মানে কমপ্লিট হয়নি এখনও, এদিকে কাপড় ধুয়ে চলে আসলাম। তো মানে কাপড় তো মানে সার্ফ দিয়ে ধুইনি, এমনি জল দিয়ে ধুয়েছি, শুধু ওই একটু বালি ছিল। হ্যাঁ, তো ওগুলো ধুয়ে শুধু জল দিয়ে ধুয়েছি। ধুয়ে ভাবলাম আর উপরে যাব না, নিচেই নাড়ি, কারণ আজকে সেরকম রোদ নেই, ওয়েদারটাও একটু ড্যাম। তো ভাবলাম উপরে দিয়েও লাভ নেই, এই নিচেই দিই, হাওয়াতে যা শুকোবে। হাওয়াটা ছিল অবশ্য, হ্যাঁ, তো হাওয়াতে মোটামুটি শুকিয়েই গিয়েছে নিচেই। আর এদিকে দেখো এসে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। পনিরের ঝোল রান্না কমপ্লিট। রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম ঘুম। 10:30 থেকে ঘুমিয়েছি 12:30 অবধি, এখন বাজে 1টা। 2 ঘন্টা সেই সুন্দর ঘুমালাম তো আমরা সবাই। তো এই যে ছেলে মেয়ে আমি, ছেলে মেয়ে আমি, হাজব্যান্ড এখনো উঠেনি, ও আরও ঘুমাচ্ছে। ও আর কি আমাদের পরে ঘুমিয়েছে, আমরা তো 10:30 থেকে ঘুমিয়ে পড়েছি। তো সেই কি বলবো, আমি তো 4টার আগেই আমি মানে টের পেয়েছি, বিছানা ছাড়িনি আর কি। ভাবলাম এত অন্ধকারে উঠবো, 4টা কি 4:15 দিকে তখন আমি উঠেছি। উঠে যখন কাজকর্ম শেষ মানে রেডি হবো, তখন দেখি 4:30 বাজে। তারপর তো 5টার সময় বের হলাম। তো যাই হোক, সকাল সকাল যাওয়াতে না ভিড়ের মধ্যে পড়িনি। আর এখন বাইরে রোদ, এই ভিড়ের মধ্যে মানে একে তো ভিড়, মানুষের ভিড়, তার মধ্যে রোদ। আর এইবার তো আমরা পঞ্চঘাটে গিয়েছিলাম, অন্যবার তো নেতাধুবিনী ঘাটে যাই, ওই ঘাটে আরও প্রচুর ভিড় থাকে। তো যাই হোক, তো এখন এই যে মধু আর্ট করছে, ভাইকে শেখাচ্ছে। আর এই যে পিকুর ঠান্ডা লেগে গেছে, তার জন্য এই যে আজকে স্নানের জন্য না, ওর আগে থেকে ঠান্ডা লেগে গিয়েছিল। এই যে চবনপ্রাশ নিয়েছি, ও খাবে না,
তাই মধুকে দিয়ে দিলাম। আর বিছানার কি অবস্থা এগুলো এখন গোছগাছ করি, তো সকালে না একদম ইচ্ছে করছিল না, খালি ঘুম পাচ্ছিল, তো এখন এগুলো গোছগাছ করি। এখন যে দেখছো এটা পরের দিন সকালে, মানে বুধবার সকালের ভিডিও, কারণ আগের দিনের ভিডিওটা একটু করে রেখেছিলাম, সেটা অষ্টমী স্নানের সঙ্গে দিলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তার জন্য আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো সকাল সকাল দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, গৌরীপুর থেকে আমি রুমা, তোমাদের সবাই কেমন মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় দেখো আমি স্নান ধান করে একদম পুজো দিয়ে নিলাম। তো এখন যদি 7টা বাজে তাহলে ভাবো আমি কত সকালে উঠেছি। তো কাজকর্ম শেষ, শুধু এই বিছানাটা তোলা হয়নি, কারণ পিকু মধু মাত্র ঘুম থেকে উঠলো। পিকু জাস্ট উঠলো, মধু একটু আগে উঠেছে, পিকু এখনো ব্রাশ টাশ কিচ্ছু করেনি। তো আজকে থেকে স্কুল শুরু, তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে না। তো 7টার সময় উঠে বললো, কোনোদিন 8টাতে উঠেছে, কোনোদিন আবার 6টাতে উঠেছে। তো এখন তো একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ স্কুল তাড়াতাড়ি 9টার আগেই যেতে হবে, তাহলে মোটামুটি 9টার আগে যদি 8:30টার মধ্যে রেডি হওয়া কমপ্লিট হতে হবে। তো যাই হোক, তো এখন রান্নাবাড়ি করব, টিফিন বানাবো। সবার প্রথমে এই বিছানাটা গুছাবো, তারপর টিফিন বানাবো। আর এই যে রাতে পিকু জলের বোতল নিয়ে শোয়, অনেক সময় জলটাও খায় না, জলের বোতল নিয়ে শোয়াটাই ভালো। তো যাই হোক, এখন কাজকর্মগুলি করতে থাকি, তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এখন এই যে বিছানাটা গুছিয়ে রান্নাঘরে যাব, একটু রান্না করব, আর টিফিনটাও ভাবছি আজকে ঘরেই করে দিব। তো পিকু কালকে বলছিল বার্গার খাবো, তো কালকে তো করা হয়নি, তো আজকে একটু বার্গার টিফিন দিব পিকুকে। মধু বোধহয় ওদেরকে টিফিন করাবে না। তো এই যে বার্গার একটু রেডি করে নিয়েছি, শসা টমেটো এগুলি দিয়ে দিলাম। তো আমরা সবাই রেডি হয়ে পড়লাম। তো এই যে দুজনে রেডি, এখন আমার বের হওয়ার অপেক্ষা আর কি। তো তাড়াতাড়ি হয়ে গেল, 8:20 বাজে, 8:30টায় বের হবো। এখন যে পিকুকে জুতা পরাবো, আরে পিকুকে জুতা পরাবো, ব্যাস তাহলে হয়ে গেল। ঠিক আছে, স্কুলে দিয়ে আসে। তো স্কুল থেকে চলে আসলাম, তো এখন বাজে 9:30। তো আধ ঘন্টা একটু ওখানে আড্ডা দিলাম আর কি। অনেক দিন পর মাদের সঙ্গে দেখা হলো, একটু গল্প করলাম, তো দেরি হয়ে গেল। আসার সময় মানে হাওয়া ছিল ঠিকই, কিন্তু এত রোদ, ছাতা নিয়ে যায়নি সকালে। তো কালকে থেকে ছাতা মাস্ট নিতেই হবে, এত রোদ প্রচুর প্রচুর রোদ লাগে। তো সকালে অতটা বুঝতে পারিনি, তো এই ছাতা নিয়ে যেতে হবে। আর দুপুরে তো আজকে তাড়াতাড়ি ছুটি, 12:30টায়। তো 12:30টার সময় তো যাওয়ার সময় হেঁটেই যাব, তো ছাতা নিয়ে যেতে হবে মাস্ট। তো এখন আমার গরম লেগে গিয়েছে, এখন একটু হাওয়া খাই, ঠান্ডা হই, তারপর বাকি কাজকর্মগুলি করব। তো চেঞ্জ করে ডাল করলাম, ভাতটা পরে করব লাস্টে। আর এখানে দেখো করলা ভাজি করার জন্য কেটে নিলাম। করলা ভাজি তো ছেলে মেয়ে কেউ খাবে না তিতার জন্য, তো আগের মতো করলা তিতা নেই। তো তবু খেতে চায় না, একটু তো তিতা আছে, খেতে চায় না, ওদের জন্য অন্য কিছু করতে হবে। ডালটা সোমবার দেওয়া হয়নি, শুধু সেদ্ধ করেছি। তো আরেকটা কথা বলছি, তো আমার ব্লগ দেখে আমার এক সাবস্ক্রাইব বুনু, সে বলেছিল ওর নামটা নিতে। তো বুনুর নাম হচ্ছে রিয়া। রিয়া, তোমার নামটা নিয়ে নিয়েছি। তো এখন তো খুশি আছে, ও আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার নামটা নিও দিদি। তো বুনু, তোমার নামটা নিয়ে নিলাম। তো এই বুনু আমার প্রত্যেকটা ব্লগ দেখে এবং প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে। তো বুনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই তুমি আমার ব্লগ দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, তো আজকের ব্লগে তোমার নাম নিয়ে নিলাম, তো তুমি ভীষণ হ্যাপি নিশ্চয়ই। তো যাই হোক, তো এখন এই যে রান্নাবাড়িটা করি। আবার 12:30টায় ছুটি, আজকে একটু আগেই ছুটি, নয়তো আর একটু দেরি হতো। তো কালকে কী হবে জানি না। তো চটপট রান্নাটা করি, রান্না করে ওদেরকে নিয়ে আসতে যাব। এখানে দেখো কি কি রান্না করলাম, করলা ভাজি, আলু ভাজি, আর এখানে স্যালাড কেটে রেখেছি, টমেটো আর শসা, আর এখানে করেছি ডাল। তো এখন রান্না টান্না করে এখন চলে যাচ্ছি ওদেরকে আনতে। তো আমিও খাইনি, ওরা আসলে একসঙ্গে ওদের সাথে খাবো আর কি। তো যাওয়ার সময় যেহেতু হেঁটেই যাব, তার জন্য ছাতা নিয়ে নিচ্ছি, আর আসার সময় তো টোটোতেই আসবো। তার জন্য আর মানে তখন তো আর ছাতার দরকার নেই, আর যাওয়ার সময়ই লাগবে আর কি।
তো প্রচণ্ড রোদ, আর দুপুর 12টা বাজে এখন, প্রচণ্ড রোদ। আর এখন এখানে দেখো চলেও আসছি স্কুল থেকে, আসার পর দেখো খাবার টাবার সব রেডি করা শেষ, মেয়ে তো বসেও পড়েছে খেতে। তো এখন আমি আর পিকু খাবো আর কি। কিন্তু পিকু বলছে আমার এখনও খিদে পায়নি, ওই যে দুপুরে টিফিনে বার্গার দিয়েছিলাম, ও বলছে আমার খিদে পায়নি। তো ভাবলাম ঠিক আছে, এখন যেহেতু খিদে পায়নি, খিদে পেলে না হয় পরে খাবে, তো আমি খাই। তো এখন পিকু খাচ্ছে না, এখন আমি খাবো, পিকুকে পরে খাইয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া হলো, আমাদের বলতে আমি আর মেয়ে খেয়েছি। তো পিকু খায়নি, পিকুকে ওই যে টিফিনে দিয়েছিলাম বার্গার, ওটা খেয়েছে, ওর নাকি খিদে পায়নি। আর একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে জন্য মেয়েকে তো টিফিন করায়নি, মানে বড় ক্লাসে টিফিন করায়নি। তো মেয়ে খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছিল, আমিও খেলাম। তো মেয়ের আবার বিকেলে টিউশনি আছে, কিছু লেখা আছে, তো আবার একটু টিভিও দেখবে। তো ভাবলাম টিভি একটু দেখবে, আর কি তোলার আছে তুলে নেবে। আর ওই যে পিকু পিকু এসে টিভিটা দিল। তো আমি চলে যাই এই রুমে। তো আজকে তো নিরামিষ করেছিলাম, তো আজকে রামনবমী, তো একটু তো রামায়ণ পড়তেই হবে। তো এখন একটু আমি রামায়ণ পড়ি, ওরা একটু টিভি দেখুক,